আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি একটা অফিস আসলে ডিজাইন করতে যাচ্ছি। আম এটা যেটা ফ্রি ভার্শনে একটু প্রবলেম হচ্ছে যে উম আমরা এখানে ক্যাট ফাইল বা এএম ফাইল বা যেটাই হোক পিডিএফ ফাইল এগুলি কোনোটাই বা ইমেজ ফাইল আসলে কোনোটাই আসলে সেভাবে ইম্পোর্ট করতে পারবো না। সেটার জন্য আমাদের অনলাইন ভার্সনটাই অফলাইন ভার্সনটা লাগবে, অথবা এই ভার্সনটা পেইড অপশনটা থাকা লাগবে, যে কোনো একটা, ঠিক আছে? এবং আম আমি যেটা করব যে এটাকে কাজ করার পরে আমি এটাকে রেন্ডার করে দেখাবো। আচ্ছা, সো রেয়নে আমি একটা অফিস ডিজাইন করে রাখছিলাম। আসলে যেটা বলতেছি যে আমি স্ক্রিনশট নেই বা যেই নেই, আমি এটাতে কিন্তু এটা ঢুকাতে পারবো না। তো একটু দুঃখজনক হলেও এটাই সত্য, কিন্তু এখানে তাহলে আসলে আমরা করতে পারি কি, কিছু মাপ নিতে পারি, রাইট? হ্যাঁ, তো মাপ যদি নিতে পারি তাহলে কিন্তু আমাদের যা যা দরকার আমরা এখানে ডাটাটা পেয়ে যাচ্ছি। হয়তো বা একটু টাইম লেন্দি হবে, বাট হবে, ঠিক আছে? সো এই জিনিসটাই আমাদের দরকার। এই অনুযায়ী আমরা স্কেচআপে যাব, ক্রিয়েট নিয়ে যাব। আর এই জিনিসটা যেটা হচ্ছে যে এখানে কোন ইউনিটে আমরা আসলে কাজ করতে যাচ্ছি, আমি আর্কিটেকচারাল ফ্রিল্যান্সে এই কাজ করতে পছন্দ করব। তো ওনাকে রাইট বাটন ইরেজ, এবং আমি দেখতে পাইছি যে এই রুমটা হচ্ছে গিয়ে 39.4 বা 39.5 ধরেই, আর এদিকে 19.5। হ্যাঁ, সো এরকম একটা রেক্টেঙ্গেল লাগবে, বাইরে অফসেট করে দেবো 6 ইঞ্চি। সো ক্লিক করলাম অ্যান্ড সরি, এখানে একটা ক্লিক করলাম অ্যান্ড দেন হচ্ছে গিয়ে 29.5, দেন 19.5, ঠিক আছে, এন্টার। তো এরপরে আমাদের হচ্ছে গিয়ে যে বলছিলাম যে অফসেট করতে হবে। এটার একটা প্রবলেম যে টুলগুলো কিন্তু ভ্যারিয়েবল চেঞ্জ হতেই থাকে, চেঞ্জ হতে থাকে, কারণ আমরা এখানে যদি যাই এবং এখানে একটু আপনার পজিশন চেঞ্জ হবে, সেই জন্য যাই আপনি এখানে দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, সো এই অফিসটা কেমন আছে সেটা নিয়ে অত বেশি মাথা ব্যথা না করি। মানে আমি আজকে জাস্ট আইডিয়াটা দেওয়ার জন্য যে এটা খুব করা সম্ভব আর কি। হ্যাঁ, সেটাই আর কি। তো এরকম যাই হোক, এখান থেকে দেখি যে এখানে অ্যাজ ইট ইজ কাছাকাছি অন্তত বেসিক স্ট্রাকচারটা আমরা সেম রাখবো। হ্যাঁ, তো আমরা যেখানে করবো যে এখান থেকে ডাইমেনশনটা নিব, এখান থেকে 3 ফিট 2 ইঞ্চি দূরত্বে। এই দরজাটা কিন্তু অনেক বড়, আমি এটা প্র্যাকটিক্যালি দেখছি। অ্যাকচুয়ালি তাই যেটা দেখা যাচ্ছে সেটাই। হ্যাঁ, সো এইভাবে আমরা এটা কি করবো, এটা আসলে ফায়ার রেটেড ডোর, মানে ফায়ার ডোর যেটাকে বলা যায়। তো এই জন্য ওই অনুযায়ী আর কি এইভাবে আমাদের ইয়ে করতে হবে। দেন তাহলে হচ্ছে 3 ফিট 2 ইঞ্চি ফ্র্যাকশনাল না ধরি, একেবারে যে ছোট ছোট ফ্র্যাকশন আছে ওগুলো না ধরি, হাফ অ্যারো দিয়ে লাইন টুল ইউজ করবো। 7 ফিট। হ্যাঁ, দেন হচ্ছে যে 3 ফিট, সরি, 3 ফিট 11 ইঞ্চি দেখছি আমি। তো 3 ফিট 11 ইঞ্চি এন্টার। ইউজুয়ালি 3 ফিট দিয়েই সেজন্য আমি 3 ফিট শব্দটা বলছিলাম, কিন্তু এটা ইউজুয়াল না। সরি, এরও ইউজ করতে হবে বুঝে শুনে। আচ্ছা, আর হচ্ছে গিয়ে যে এটাকে আমি ইয়ে করলাম, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে কি ওয়্যার হাউসে চলে যাবো আমরা, এখান থেকে আমাদের যা যা দরকার সেটা নিয়ে আসবো, ঠিক আছে? সো ফায়ার ডোর, ফায়ার ডোর আর বেসিক ডোর এটাই আমরা দিই, এটা দিতে হবে, বাট না ফায়ার ডোর আছে। সো হতে পারে এটা ফায়ার ডোর, এটা নিয়ে নিলাম। ডাউনলোড, ডাউনলোডিং, এটা সরাসরি এখানে চলে আসবে। আমার তো আসলে দুইটা ডট দরকার নেই, ডবল ডটটা দরকার নেই, এটাকে ডিলিট করে দিলাম, বাট এই ডটটা আমার কিন্তু থাকবে। আর কিছু আছে এর মধ্যে না, কিন্তু তাহলে এটাকে একটু এক্সপ্লোর করে দিতে হবে, কারণ ও এক্সট্রা অনেক দূর পর্যন্ত যাচ্ছে, রাইট? সো এটাকে আমরা ঘোরায় দিব। ঠিক আছে। বেসিক্যালি এটা লাল কালারের দরজা ছিল, বাট এনিওয়ে আমরা যদি চাই, আচ্ছা এটাও একটা দেখার বিষয় যে হচ্ছে যে এটা আসলে কালারটা কীভাবে চেঞ্জ করবে। হুম, ওকে, সো বলছিলাম যেটা হচ্ছে যে কালার চেঞ্জ করবো, ম্যাটেরিয়ালে যাবো, এবং ওই যে এইখানে, সরি, ম্যাটেরিয়াল, আই ড্রপারটা আসলে এখানে আছে। হ্যাঁ, সুন্দর। আই ড্রপারটা কিন্তু অনলাইন ভার্সনে, অফলাইন ভার্সনে যেটা
সেটা কিন্তু এটা ইয়ে হবে। আচ্ছা, আর হচ্ছে যে আম, আর কি কিন্তু আমরা এখানে ইয়ে করতে পারবো না, সো আসলে এটাকে এখান থেকে লাল কালার করে দিই। ডবল ক্লিক, ম্যাটেরিয়ালে যায় আমরা এখান থেকে সার্চ করে কালার দিয়ে দিতে পারি, সেটা অন্য কাহিনী। ঠিক আছে, সো আমি এটাকে লাল কালার করে দিলাম। এটা জাস্ট বোঝানোর উদ্দেশ্য যেটাই। দেন এখানে একটা গল্প আছে, ব্যাক করি। সেটা হচ্ছে যে ফার্নিচার লেআউট ফিক্স না, এটা চেঞ্জ হয়েছে বেশ কয়েকবার। সো এটা নিয়ে টেনশনের কিছু নাই। আমি জাস্ট সেটা এখানে চেক দিচ্ছি যে এটা কত, 6.5। হ্যাঁ, ফ্র্যাকশনগুলো বাদ দিয়ে পাবো, 6.6 ধরে দিই, 6.6 8 ফিট। হ্যাঁ, সো আমরা একটু রিটার্ন করি সেটাতে। 6.6 আগেকার যেটা ছিল যে একটা প্লাগইন ছিল, ইয়ে যে, আচ্ছা তুমি যে আসতে সেটা একটা দিকে 6.6 হচ্ছে এইদিকে। ঠিক আছে, সো 8 ফিট। আগেকার যেটা প্লাগইন ছিল সেটা বলতেছিলাম, যেটা হচ্ছে অফলাইন ভার্সনের জন্য, কিন্তু এই ভার্সন এই প্লাগইনটাও এখন নাই। সেটা হচ্ছে যে আমরা রেওনে ড্রয়িং করবো, অ্যান্ড দেন হচ্ছে রেওন থেকে ডাইরেক্ট যখন নটোকে স্কেচআপে ইম্পোর্ট করবো, সে অটোমেটিক 3D করে দিয়ে দিবে। এই জিনিসটা বুঝবে চরম অ্যাডভান্টেজ পেতাম আমরা কাজ করার জন্য, কিন্তু এটা কিন্তু এখন নাই। হ্যাঁ, সো 21 ইঞ্চি বা 21 ইঞ্চি প্রত্যেকটা পিলার আমি জানি। হুম, তো এখানে এখানে পিলার আর কি, এটা স্ট্যান্ডার্ড না, এটা মানে এখানে পিলার আসলে কলামের স্ট্যান্ডার্ড, এটা আছে স্ট্যান্ডার্ড বলে কিছু খুব একটা নাই আমি যতটুকু জানি। এবং হচ্ছে গিয়ে এটা আসলে সিভিল ইঞ্জিনিয়ার ডিসিশন নেবেন যে এটা আসলে কত হওয়া উচিত। ঠিক আছে, তো ঠিক আছে। আম, আমরা যারা আর্কিটেক্ট তারা একটা আনুমানিক আসলে কাছাকাছি মেবি হতে পারে, এরকম এরকম হতে পারে, ওই অনুযায়ী আসলে একটা দিয়ে দিই। কিন্তু এটা বেসিক্যালি যিনি স্ট্রাকচার ইঞ্জিনিয়ার উনি ডিসিশন নেবেন এটার মাপ কত হবে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তো এখানে এটাকে ক্লিক করলাম, দেন এটাকে সম্ভবত সম্ভবত বেরো লাভ নেই, চেক দিয়ে দেখি যে আসলে কলাম টু কলাম দূরত্ব কত। এটার আউট টু এটার ইন 10 ফিট 4 ইঞ্চি। ঠিক আছে, এবং হ্যাঁ এইটাই আছে সেম সেম। এটাকে মেক ইট 10 ফিট। আউটার আমি একটু ভুল করতেছি, সরি। এটা হবে এই মাথা থেকে এই মাথা আমার দরকার, সেটাকে রেডি করে দিই। এখানে মাথা থেকে লক লেয়ারে আছে, এই নাই, সেই জন্য ঝামেলা বেশি হচ্ছে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে 12 12 ফিট। আচ্ছা, এখানে কোনো কারণে প্রবলেম হচ্ছে, এখানে রাখি। আম, এবার ঠিক আছে, মানে প্রবলেমটা হচ্ছে কি যে পিসি সুইচ করতে হয়েছিল মাঝখানে। তো এখানে 12 ফিট কিন্তু মেজারমেন্ট আসতেছিল না। ঠিক আছে, অ্যান্ড এটাকে 2x দিয়ে দেবো, তাহলে আমার কলামগুলো ঠিকভাবে প্লেস হয়ে গেছে। এখানে কমলা মমলা অনেক কিছু আছে, এগুলো কিচ্ছু যাবো না, আমি জাস্ট করি একটা বেসিক অফিস ডিজাইন করবো। ধরে নিই যে এই অফিসটা একটা 3D প্রিন্টিং অফিস, ওরা 3D প্রিন্টার কিছু আছে। হ্যাঁ, এবং এরা কিছু ওয়ার্ক স্টেশন বসাবে, কিছু প্রোডাক্ট তারা ডিসপ্লে করবে, কিছু তাদের ফিলামেন্ট থাকবে, এই ধরনের জিনিসগুলি এগুলি এই ফাংশনালিটিগুলি সার্ভ করবে। প্রথম কাহিনী হচ্ছে টেক্সচারে যাব আমি আগে, এর হচ্ছে যে ফ্লোর টাইলস দিব। ঠিক আছে, তো এখানে হচ্ছে গিয়ে যে এটাকে ইয়ে করবো, সাইজ করবো, দেন হচ্ছে যে জিনিসটা আসলো। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখানে যেটা হবে এটাকে একটা ডাউন করবো, মেবি হচ্ছে যে 2.5 ফিট। আসলে কমার্শিয়াল বিল্ডিংগুলিতে কিন্তু ওই যে 10 ফিট মানে ইয়ে হাইট হবে না, এটা একটু আপ ডাউন থাকবেই। ঠিক আছে, সো তারপরেও আমি এটাকে বাংলা রেসিডেন্সিয়ালের হিসাব করেই আগাচ্ছি। হুম, দেন হচ্ছে যে এটা গ্রাউন্ড থেকে
9:30 হইলে আড়াই বাদ দিলে উম, সেটা হচ্ছে 7 ফিট হয়ে গেছে, রাইট। 7 ফিট, হ্যাঁ। 7 ফিট মাঝে মাঝে ডিস্টার্ব করে। আচ্ছা, তাহলে কথা সিলেক্ট করলাম 7 ফিট। আচ্ছা, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে যে এত দূর তো আমাদের কানে কাহিনী নেই। আচ্ছা, ওটা ওরকম সরে গেল কেন? স্কুল দেওয়ার পরে 7 ফিট ডাউন। এরপরে হচ্ছে যে কোন কোন ফেসকে আমরা কাজ করব, এই ফেসগুলিকে, হ্যাঁ। কীরকম কাজ করবো? অফসেট করবো, অল্প অফসেট, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 3 ইঞ্চি মেবি, দেখুন এরকম। ঠিক আছে, তো সিলেক্ট করেই এই যে পার্টটা কেটে ফেলি, হ্যাঁ। ডিটাচড হলে আমার জন্য কাজ করতে সুবিধা হবে। বাইরের পার্ট নিয়ে টেনশন করা লাগবে না, যে বাইরে কি হচ্ছে না হচ্ছে, হ্যাঁ। তো কারণ আমরা ওটাকে খুব একটা দেখতে পারবো না, এইটাকে জাস্ট এই মাথায় নিয়ে এসে বসাই দেবো। তাহলে কি সুবিধা? ডিভাইডেড বাই, আমি মনে করি যে কি হলো, ডিভাইডেড বাই, হয় নাই, হয়ে গেছে, এটা উল্টা হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে ডাটাটা। ডিভাইডেড বাই ডিভাইড পরে হচ্ছে 5x, এরকম 5x দিয়ে এরকম ইয়ে করবো, একই গল্প এখানেও তাই। ঠিক আছে, ঠিক আছে। হচ্ছে যে এখানে সিলেক্ট করবো, এখানে left করবো, ডিভাইডেড বাই 2x। ওকে, ফাইন। নাও যেটা হচ্ছে যে এটাকে দাবাবো 1, 2 ইঞ্চি, 1 ইঞ্চি, ডট 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 ডট, দেন বাইরের অংশ ডিলিট করে দিই, যখন আমি গ্লাস যখন দিব তখনও কিন্তু বাইরে অন্যভাবে দেখা যাবে। ঠিক আছে, তো জুম এক্সটেন্ড এখানে আছে, হ্যাঁ, এবং এখানে চলে আসবে, কারণ এখানে ও আগের অবস্থানে থাকবে না। ঠিক আছে, তো আমাদের কি দরকার গ্লাসের মিরর? আমি গ্লাসের এবার ইয়েটাই ইউজ করি, নীল কালারেরটা, যেটা সুবিধা সেটা আমি ইউজ করবো। বাইরেও কাজটার দরকার নেই। আর এদিকে যেটা এক্সট্রা পার্ট আসছে এটা ইউজ করবো, এখান থেকে লাইন আসছে, ডিলিট করতে চাইলে করতে পারি, যদি ডিস্টার্ব করার দরকার নেই ঘুরাঘুরি করার। আচ্ছা, সো এটা হচ্ছে কি আমাদের বেসিক ফ্রেমটা হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার যেটা হবে এটাকে আমরা এই যে পিকচার মতো দিয়ে ইয়ে করে দেবো, 3D ওয়্যার হাউস ক্লিক করবো, একটা তো নিচ্ছি ফায়ার ড্রপ। ঠিক আছে, এখন কি বুঝতেছি, ডেস্ক। ঠিক আছে, আমার দরকার ডেস্ক। লাইভ মনে হচ্ছে যে আমরা এগুলিকে ডাইনামিক হিসাবে যে দেখেন এইরকম ভাবে এডিট করতে পারবো। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে যে ইয়ে, আমি অবশ্য কখনো ডাইনামিকটা ইয়েতে দেইনি, এটা একটু ট্রেডিশনাল স্টাইলের জিনিস, বাট দেখতে পাচ্ছেন যে এখানে লাইভের মধ্যে বলবো না, আমি একটু লাইভ দিয়েই ট্রাই করি, কারণ আমি কখনো লাইভ দিয়ে ট্রাই করি নাই এইটার ক্ষেত্রে, মানে অফলাইন ভার্সনে, অনলাইন ভার্সনে উল্টা বলি বারবার, অনলাইন ভার্সনে, কিন্তু অফলাইন ভার্সনে আমরা ট্রাই করে দেখছি। ঠিক আছে, আচ্ছা। ওকে, সো এখানে জিনিসটা বসে গেছে, এটা লাইভ ভার্সনের জন্য মানে আমাকে সাবস্ক্রিপশন নিতে হবে, হ্যাঁ। বাট এনিওয়ে আমার এটা নিয়ে টেনশন নাই, কারণ আমার এটা বসেও গেছে, ই হয়ে গেছে। এখানে আমি বাথরুম টাথরুম কিছু বানাইতে পারবো না, কারণ এটা আমাদের ইয়ে, মানে এখানে ডিবি বোর্ডটা আছে, খুব ঝামেলা। আর বাথরুমের প্রভিশনটা আমি ধরে নিই যে বাইরে আছে। ঠিক আছে, আচ্ছা। সো নেক্সট যেটা হবে যে আবার এখানে যাব, আমার দরকার ডেস্কের পরে চেয়ার, চেয়ার,
সার্চ। আমার রিকোয়ারমেন্ট পুরোপুরি মিলাইতে হবে না, আমি তো এটা আসলে ডেমো করতেছি, যখন করছি প্র্যাকটিক্যালি যখন করছি তখন করছি, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ভিজিটার চেয়ার হয়ে গেছে, সেটাকে ঘুরে দিবে, ভিজিটারই থাকবে। হ্যাঁ, ভিজিটর কখনো কখনো এক্সিকিউটিভ, ডাইরেক্টর না, ঠিক আছে। সো এখানে তিনজন বসার প্রভিশন দিই, ডিভাইডেড বাই 2x, ঠিক আছে। আচ্ছা, দেন আবার এখানে ক্লিক করি, আমাদের আসলে চেয়ার দরকার, একটু লাক্সারি দরকার এখানে, ম্যানেজারিয়াল চেয়ার লিখলেও কিন্তু আমাদের জন্য ইজি হয়। হ্যাঁ, বাট আমি আসলে, হ্যাঁ, এটা লাইভ অবজেক্ট ঠিক আছে, এই যে ইয়ে করতেছে, তো অ্যাডভার্টাইজটা দেখতে হবে আর কি, স্কিপ করার মানে আমরা যদি ইয়েও করে দিয়ে বসে থাকি তাহলে কিন্তু প্রবলেম। সো লেটার আমরা এখানে ক্লিক করবো, অটোমেটিকলি ডাউনলোড হওয়া শুরু হয়েছে, ডাউনলোড হয়ে গেল। তারপরে এটাকে আমরা করতে পারবো না, ঠিক আছে, কিন্তু এই যে ডাইনামিক কম্পোনেন্ট আমাদের সাবস্ক্রিপশন থাকলে আমরা এটাকে ইউজ করতে পারতাম, মানে ডাইনামিক প্রপার্টিটা ব্যবহার করতে পারতাম। আদারওয়াইজ এটাকে স্বাভাবিক প্রপার্টি ইউজ করতে গেলে এক্সপ্লোর করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যেটা করব, ম্যানুয়াল কিছু ফার্নিচার রাখা উচিত না, আমার তো মনে হয় উচিত। তো আমি খুব বেশি কিছু আঁকবো না এখানে, আর হ্যাঁ, এই বরাবর আমি একটা লাইন টেনে দিব, এই ঠিক আছে। দেন এটা হচ্ছে গিয়ে রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলটা আমরা এখান থেকে 2 ফিট, 2 ফিট আসলে বেশি হয়ে যায়, জন্য যদি ডেস্ক বেস মানে ওয়াল বেসড হয়, ওয়াল মাউন্টেড হয়, মানে ওয়ালে ইয়ে হয়, এটা একটু অন্যরকম হবে। এই যে আমাদের এটা সিচুয়েশনটা, আর হচ্ছে এই যে আইড্রপার ক্লিক করলাম, দিয়ে দিলাম, বুঝেছেন, বুঝেছেন। এখানে দেখা যাচ্ছে যে ওটার সঙ্গে ঠিক আছে। ইউজ করে দিলাম যেহেতু ওর সঙ্গে এক্সট্রুড করতেছিল, তো এখানে এটাকে কত করি, 2.5 ফিট উঠে দিই, এটা স্বাভাবিক কেমন স্ট্যান্ডার্ড। দেন হচ্ছে যে এটাকে 1 ইঞ্চি ডাউন, 1 ইঞ্চি এদিকে, 1 ইঞ্চি, ওকে, ভালো কথা, যেটা আমরা সবসময় করি সেটা করবো এখন, মানে যেটা একটু আগে করলাম সেগুলো করবো। এটা হচ্ছে যে এই জিনিসটাকে টান দিয়ে এইখানে ড্রপ করে দিব, ডিভাইডেড বাই দিব, ডিভাইডেড সরি সিলেক্ট, দেন কোনো একটা প্রবলেম করতেছে, এর আগেও দেখলাম এটা করতেছে, ডিভাইডেড বাই 3x, এন্টার। দেন দেন এটাকে, হ্যাঁ, তাহলে তো আমরা তিনজন বসতে পারতেছি। এখন তাহলে হচ্ছে হেড প্রতি কত জায়গা পড়তেছে, 3 ফিট 4 ইঞ্চি, হ্যাঁ, মোটামুটি একটা ম্যানেজারিয়াল চেয়ার বুঝতে পারে এখানে, ঠিক আছে। আর এই যে জিনিসগুলি এগুলিকে টান দিয়ে দেবো, হ্যাঁ, দেন এটাকে টান দিয়ে দেবো, এটা করে দেবো, এটা করে দেবো, এইটা করছে, ঠিক আছে। সো এটা দিলাম, এটাকে ডিলেট, 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 হ্যাঁ, এরকম হইতেই পারে যে আপনাকে এক কাজ বারবার রিপিটিটিভলি করতে হতে পারে, কিন্তু এটা সমস্যা নাই, এটা একটু কষ্ট করতে হবে এই আর কি, ঠিক আছে। তো আমি যেটা ভিজিটর চেয়ার আছে ওইটাকেই আপাতত রেখে দিলাম। আমরা যদি এখানে ফাইলিং ক্যাবিনেট ট্যাবিনেট হাবি যদি দিতে চাই, ঠিক আছে, আমাদের রেগুলার সিনারিও কি হচ্ছে, এরকম বাঁকা হইতেই পারে, হ্যাঁ, আমাদের চেয়ার তো আর অ্যাকুরেটলি রেগুলার ভাবে থাকবে না, এটা হইতেই পারে, তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, টপটা এরকম থাকুক, তবে খুব ভালো লাগতেছে না, বাট নেবে, ঠিক আছে। দেন বাকি জায়গাগুলিতে আমরা আরও 2 জনের সিটিং এর রেকমেন্ডেশন করে, বা 4 জন 5 জন অ্যাকোমোডেশন করে
আমরা কিছু প্রোডাক্ট ডিসপ্লে বা এই ধরনের কিছু ইউনিট, একটা কনফারেন্স ইউনিট, এসব জিনিসগুলি আমরা করতে চাই। আসি দেখি কি প্ল্যান হয়। জানি না যে কি প্ল্যান হচ্ছে। আমি ওই যে এখানে রেওনে যেটা করছি সেটা রাখবো না, করে রাখতে চাচ্ছি না। সো এই জিনিসটাকে এক্সটেন্ড করে ফেলবো এইভাবে করে। এবং এটাকে যেটা হবে যে কপি করে নেব, এই কন্ট্রোল চাপ দিয়ে এই এই এই, ঠিক আছে। মাথায় বসায় দিলাম, ডিভাইডেড বাই 3x। ওকে, জাস্ট এগুলো জাস্ট খুব হিসাবে ইয়ে করলাম। আমাদের এইখানগুলিতে ড্রয়ার ইউনিট আমরা কিন্তু বসাইতে পারি, বানাইতে পারি। একটু দেখো কীভাবে বানাই। আসলে টিউটোরিয়ালটা বড় হবে, কিছু করার নাই, কারণ টিউটোরিয়ালটা অনেক ডিটেলে আসতেছে এবং সম্ভবত এটি সবচাইতে এখন পর্যন্ত অনলাইন ভার্সনের আমার করা টিউটোরিয়াল সবচেয়ে বড় টিউটোরিয়াল। অনলাইন ভার্সনে, যেন অফলাইনের কিন্তু এর থেকে বড় টিউটোরিয়াল আছে। তো ঠিক আছে, যাই যাই হোক, প্রচার না পারি বেশি, ঠিক আছে। তো ডিভাইড হচ্ছে কি, এটা ডিভাইড করলাম, ঠিক আছে। আচ্ছা, আমাদের রেন্ডারের সুবিধার্থে আমরা এই লাইনগুলিকে ইয়ে করে নিতে পারি। তবে এখন যেই জিনিস টুলটা রেন্ডারে ব্যবহার করব সেটাতে সম্ভবত এই জিনিসটা এরকম না হলেও চলবে, বাট এনিওয়ে আমরা করতেছি, ঠিক আছে। আর এখানে আমাদের কালার দরকার ব্ল্যাক, আর ম্যাটেরিয়াল কংক্রিট কালার্স, কালার্স থেকে একদম নিচের দিকে ব্ল্যাক হবে। তো এই জিনিসটা আমাদের এখানে লাগবে, মানে এটাকে সিলেক্টেড। এই এবং এই শসা ওদিকেও যদি লাগে, কারণ ওদিকে আমি বসতে দিচ্ছি না লোকজনকে, বাট বসতে দিলেও জিনিসটা আমরা চাইলে দিলাম বসে, স্পেল করে দিলাম, নিচে চলে যাই, এইটা বাটন এটা করার পক্ষে, আচ্ছা ভুল বাটন প্রেস করছি। দেখা যাচ্ছে যে এটা অনেক বড় হয়ে গেল। আর এই জায়গাগুলিতে এভাবে করে আমরা হচ্ছে গিয়ে ফার্নিচারগুলিকে ক্রিয়েট করবো। ঠিক আছে, দরকার নেই, এটাকে এইখানে নাই রাখি, এটা পরে আমরা যদি রুমেটকে, আসলে আমি টিউটোরিয়ালটাকে লেন্দি করতে চাই না, তাতে রিয়েল সিনারিও ঠিক আছে, বাট ওয়ার্কটাকে ওইটা সেম রাখতেছে না, ঠিক আছে। আচ্ছা, মানে রিয়েল প্ল্যান ঠিক আছে যে এটা একটা কোনো একটা রিয়েলের এরকম কিছু প্ল্যান, কিন্তু এই প্ল্যানটাকে ওইভাবে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী হচ্ছে না, ঠিক আছে। তো এটা গেলাম, এইদিকে আমাদের আরো কিছু অ্যাকোমোডেশন করতে পারি। অ্যান্ড দেন হচ্ছে কি যে একই রকম ভাবে আমরা এবার তাই করবো যে 18 ইঞ্চি এটার 18 কেন বললাম, 22 ইঞ্চি, 22 ইঞ্চি আমি একটা 22 ইঞ্চি, হ্যাঁ। তো ধরে নেই যে এই যে কলাম বরাবর এই পর্যন্ত সে আসলে অটোমেটিক করতেছে, হ্যাঁ। আচ্ছা, তো এখানে ওয়ার্কার মানে অফিসার যারা থাকবেন তারা এখানে থাকবেন এই পর্যন্ত। দেন হচ্ছে যে এই যে হাইড্রো কার্ড লাগবেই,
না, এখানে ডট 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 সরি। অ্যান্ড দেন হচ্ছে যে ওকে ওয়ান, এখানে ওয়ান, অ্যান্ড যে সেই গল্প তাকে সিলেক্ট করবো তাহলে একটু আরামদায়ক হবে, কারণে যে 1% তো খোলা থাকবে না। হ্যাঁ, আচ্ছা এটা আবার কি গল্প সেটা বলতেছে। আচ্ছা এই যে জায়গাটা এখানে, এখানে ডিভাইডেড বাই 7x, কম বেশি হতেই পারে। হ্যাঁ, সেটা ইয়ে করলাম, এখানে সরি ডিলিট করবো। আম, দেন হচ্ছে যেটাকে সিলেক্ট করবো, ঠিক আছে। ওকে, আর এখন হয়ে গেছে ফ্লোরে যেটা আছে আই ব্যাপারে সিলেক্ট কালার না, কালার দিলাম, দিয়ে দিবে দিয়ে সেটা আসলো। এখন হচ্ছে গিয়ে যে না, এখানে আমি আসলে সবাইকেই বলতে দিব, ঠিক আছে? এখানে বসতে দিব এবং এখানে আমি ইচ্ছা করলে আপার ক্যাবিনেট করতে পারি। এখানে কিন্তু আর ওই গ্লাসের ঢেকে যাবে বা এরকম কোনো কাহিনী নাই, ঠিক আছে। তারপরে এই যাই হোক এগুলিতে বসায় দিলাম। এখন দেখেন একটা এটা গ্রুপ হয়ে আছে, না গ্রুপ না, সিলেকশন গ্রুপ ছিল। তো এরকম আমি আসলে এরকম 2-4টা এদিকে ওদিকে বসাই দিলাম। এগুলি র্যান্ডম বসাবেন, কারণ চেয়ার কিন্তু রেগুলারলি বসবে না আপনার, এটাই স্বাভাবিক। এবং আমি যেটা বলছিলাম যে এখানে আপার ক্যাবিনেট কিন্তু আমরা দিতে পারি। হ্যাঁ, ইভেন এটাকে একটু এটা ব্লক করে হইলেও এটাকে আমরা আপার ক্যাবিনেট দিতে পারি। যেই সে প্রত্যেকের জন্য বুকশেলফ বা জাতীয় যে জিনিসগুলি আমাদের দরকার, তো সেটা দিলাম। অফসেট করবো, অফসেট অফসেট হচ্ছে 1 ইঞ্চ, এবং কালার টেক্সচারটা হবে হচ্ছে এই কালারটা। যদি আমার কালারটা খুব বেশি পছন্দ হচ্ছে না, বাট এনিওয়ে করতেছি না, ঠিক আছে। সেখানে আমরা রাখি, হ্যাঁ, এই অবস্থায় রাখি। দেন হচ্ছে কি কি করবো, যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো বারবার একই গল্প, মানে সিলেক্ট করবো অথবা ডিভাইড কমান্ড ইউজ করতে হবে যদি আমার ডিভাইডের মানে মাপটা আমার মানে মাপ অনুযায়ী হবে, তাহলে এটা, অথবা ডিভাইডে বাই আমি চিন্তা করতেছি যে এখানে এইটা, ঠিক আছে। তো এটা হলো, আচ্ছা যেহেতু প্রবলেমটা কি এখানে এটা 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 তো সিলেক্ট করি, তারপর এটাকে মুভ করবো, ঠিক আছে। তো এখানে ক্লিক করি, দেন ডিভাইডেড বাই 5x, ওরকম ইচ্ছা দিচ্ছিলাম না, প্রতি একটা করে দিলে ভালো হয়, অসুবিধা নেই, এগুলোতে আমরা বুক টুক রাখবো, ঠিক আছে। আম, ওই যে পরে আসতেছি যে বুক রাখার গল্প, একটা কনফারেন্স দরকার আমার। একটা কাজ করি যে এটাকে ডাউন করে দিলাম। এবার আম, কি করি, ওপেন কনফারেন্স হইতে পারে, যে জাস্ট একটা মিটিং রুম বা মিটিং এর স্পেস, রাউন্ড টেবিল, জাস্ট এখানে কনফারেন্স না দিয়ে জাস্ট রাউন্ড টেবিল একটা বসবে, বাস এইটুকু। হ্যাঁ, সো যেটা হবে যে রিডিং মানে একটু ইয়ে টাইপের, হ্যাঁ, মানে আবার ডাইনিং টেবিলের নানা মনে হয় আর কি, যেমন উপরে কয়েকটা গ্যাসে সেগুলো ডাইনিং টেবিলই লাগতেছে, ঠিক আছে। এটা বাট এইটাকে আমি আসলে ডাইনিং টেবিল থেকে ই করতে পারবো, সো আমি এটাকে ডাউনলোড করলাম।
এটাকে ডাউনলোড দেখতে তো ডাউনলোড মানে বুঝাই যাচ্ছে যে এটা ডাইনিং টেবিল, কিন্তু এটা ডাইনিং টেবিল রাখবো না। ঠিক আছে, সো এখানে ইয়ে করে দিলাম, ডাইনিং টেবিল সরানোর মানে চেঞ্জ করার বুদ্ধি আছে, এটা ডিলিট করলাম এবং এই যে যেখানে টেবিলটার ইয়েটা আছে অফসেট করলাম। এবং যেহেতু আমি 3D ওয়্যার হাউস থেকে ম্যাটেরিয়ালটা পেয়ে গেছি এবং আই রাবার দিয়ে পেয়ে গেছি, আমি এটাকে ইচ্ছা করলে এখান থেকে পিক করে নিয়ে এখানে কিন্তু কালারে শুট করতে পারি। বাট এটা করবো না, বরঞ্চ উল্টাটা করবো, আমি এখন এটাকে পিক করে নিয়ে এটাতে করবো, কারণ দেখি যে আমার এখানে চেঞ্জ হবে বা বর্ডারে আসবে চেঞ্জ। ঠিক আছে, select করে ব্র্যাকেট কোথায়, ঠিক আছে। তো এই মোটামুটি আমাদের কনফারেন্স হয়ে গেছে, যেন চলার পথে অবস্ট্রাকল না হয় একটু খেয়াল রাখতে হবে। সো আমরা এটাকে পজিশনিং করবো একবারে দেয়ালের কাছে। হ্যাঁ, ঠিক আছে, এবং একটু এদিকে নিয়ে যাই, কারণ এই মানে একটু জিগজ্যাগ আসুক, সমস্যা নেই। ঠিক আছে, মানে ওকে একটু ইয়ে করবো। আমার মনে হয় যে একটা আইসোলেশন দেওয়া উচিত, আদারওয়াইজ বেচারারা মিটিং করতেছে, দরজাকে ঘুরে যদি কেউ বলে যে আহ, যে কোনো কিছু বলতে পারে, তো সেটাতে বিপজ্জনক, মানে তাদের কাছে মানে হেজিটেটিং লাগতেই পারে। ঠিক আছে, যদি কেউ বলে ওই ডট 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 তুই কেমন আছিস, এই বেচারা ডিস্ট্রাক্টেড হয়ে যাবে। সো এগুলি আমরা কি করবো, হ্যাঁ। আচ্ছা, সো ডেকোরেশনের কোনো গল্প আমাদের এখন নাই। আমরা যেটা করবো যে সিলিংকে হাইট করা আছে, যদি না থাকে তবে এই যে চশমা আমরা অল দিলাম। আমার মনে হয় কোনো সিলিংই ছিল না, আমি এটাকে রেডি করছি, সেটাকে ই করবো, হ্যাঁ দিয়ে দিলাম। এবার হচ্ছে কি, যেটা হচ্ছে ভিতরে ঢুকবো, কাছে স্ক্রল করে ভিতরে ঢুকে টান দিয়ে, আজকে টান দিয়ে ভিতরে ঢুকে যাবে, গেছি ঢুকে। আচ্ছা, এবার আমাদের আই টুলটা লাগবে, কারণ বিভিন্ন রকম শট নিব, শটটাই আমার দরকার, হ্যাঁ। কারণ হচ্ছে যে শট নিতে পারলে ইয়ে হবে। আচ্ছা, আমাদের তো সিলিং করা হয়নি, তাই না? সিলিং একটা করা উচিত, কি বলেন? তো এটা হচ্ছে যে একটু ডাউন করি, এটা বলবেন তো। ঠিক আছে, এ পর্যন্তই ডাউনলোড করলাম। দেন হচ্ছে গিয়ে একটা অফসেট হবে, যাই হোক, খুব জোর হইলে 15-16 ইঞ্চি, 16 ইঞ্চি। ঠিক আছে, এরপরে আরেকটু আপ ধরে নিই যে এটা 4 ইঞ্চি। ঠিক আছে, এখানে একটা জিপসাম গ্রিড দিব। এটা কীভাবে করবো, সেখানে যে ম্যাটেরিয়াল যাবো, টাইলস বলে কিছু থাকার কথা, টাইলস জাতীয়। আর হ্যাঁ, কালারের এক্সপান্ড করা আছে, সেটা খেয়াল রাখতে হবে। গ্লাস এর মধ্যে এক্সপান্ড করা আছে, টাইলস টাইলস দিয়ে এক্সপান্ড করা থাকার কথা, মানে যেটা আমরা খুঁজতেছি। তো আই থিঙ্ক যে এই যে টেক্সচারটা, এটা নিয়ে নিলাম, এটা ইয়ে করলাম, বসায় দিলাম। আর যদি এটা কালারটা খুব একটা পছন্দ হয় নাই, হ্যাঁ। আর হচ্ছে যে এখানে কালারের যে ইয়েটা আছে, ধরে নিই যে এখানে আমি ওয়ার্ম কালারের লাইট দিতে পারছি। যা করব, জেমিনিকে বলবো যে রেন্ডার করে দাও। জেমিনি রেন্ডার করবে আশা করি। চ্যাট জিপিটি কেন না, কারণ হচ্ছে যে চ্যাট জিপিটিতে লিমিট হবে। জেমিনিতে যেটা হয় যে মাঝে মাঝে ঝামেলা করে, মানে ভুল করে ফেলায় লোকেরা, কিন্তু দেন হচ্ছে গিয়ে যে ওকে দিয়ে আমি আনলিমিটেড রেন্ডার করতে পারবো স্টিল পিকচার, আর পেইডে হচ্ছে গিয়ে আমরা করতে পারবো। আর এই হলুদ কালারটা না দিয়ে একটু অন্য কালারের লাইটটা, আমি জানি না কোন কালারের লাইট হতে পারে, মেবি হালকা হলুদ, এই ধরনের একটা লাইট করব। ঠিক আছে, এখন যেটা হবে যে এখানে ডাউন এক্সপান্ড করে দিব, এই যে একটা শট, দুই পাশে দুইটা শট নিব। তো এখন যেটা হচ্ছে, ফাইলে যায় এক্সপোর্ট। আমি আর একটা কাজ করতে পারি, যে আমি এই অবস্থায় কি করলাম, শট নিলাম। আচ্ছা, একটু ভুল হচ্ছে, হচ্ছে যে আমার এই জায়গাগুলি কিন্তু এরকম হলো দেখানো যাবে না, কালার করা যাবে। হ্যাঁ, তো এখানে নিচে সাদা আছে, আর কিছু আছে।
ওর ব্যাকড্রপেও প্রবলেম আছে। আচ্ছা, ঠিক আছে। না, আই ড্রপ। আচ্ছা, ঠিক আছে। কোনটা? আচ্ছা, না না, ওটা রাখছি ইচ্ছে করে। না, দাই ভালো, রাইট। ঠিক আছে। আচ্ছা, সরি। না, এটা মানে গ্রুপ করা কি? গ্রুপ করা। এখানে ধরো এইগুলোকে কালার দিয়ে দেবো, কালার দিয়ে দেবো। আরে এইভাবে করে ইয়ে করতে হবে। কালার, কিন্তু গ্রুপ করা হয়েছে কেন জানি না। কখন করলে হয় কি, মানে করা তো উচিত, করা উচিত, কারণ আজকে যে গ্রুপ করলেই কাজে বেনিফিট পাবো। একই গল্প ওই পাশেও আসা উচিত, বাট করতে যাচ্ছে না। না, আমি আপাতত ফাঁকিবাজি করতে যাচ্ছি। এটা লাস্টেরটার সাথে। আচ্ছা, ওগুলি নিয়ে টেনশন করা দরকার না, ওগুলো ভিউই হবে না। আমার দরকার দুই পাশে দুইটা শট, সেই দুইটা আমি ইয়ে করবো, প্রিন্ট স্ক্রিন বাটনে দিয়ে আমরা এইভাবে করে শট নিয়ে নেবো। হুম, স্কেচআপে থাকলো লোগোটা, না থাকলে ঠিক আছে। তো আমি যেখানেই হোক এটাকে সেভ করতে যাচ্ছি, সেভ বাটনে ডেস্কটপে সে এবিসিডি কেটে গেছে। আর ওই পাশ থেকে দুই পাশের ইয়ে করতে চাচ্ছি। হ্যাঁ, তো যেহেতু সেভেন বাকেট, এই যে এই টার্মগুলি ভিউয়েবল রেঞ্জের মধ্যে সব কিছু আমরা এই জিনিসগুলো ঠিক করে ফেলাবো আর কি। আর যেটা ভিউয়ের বাইরে আছে সেগুলি না করলেও চলবে, কারণ আমরা দুইটা স্ক্রিনশট দরকার, সেটাই নিচ্ছি। হ্যাঁ, বেসিক্যালি এটা। হ্যাঁ, তো এখানে আমরা বের করি সেই জিনিসটা। প্যান দরকার শিফট চাপে। আচ্ছা, শিফট চাপে মিডল বাটন, ঠিক আছে। তো হ্যাঁ, ঠিক আছে। ফোকাল লেন্থটা একটু ঠিক করে নেওয়া উচিত। জুম 35 mm, কারণ আমাদের শর্টে একটু প্রবলেম হচ্ছিল। আচ্ছা, আমি এই কাজটা নিলাম না। ঠিক আছে। তো এদিকে আমার টার্গেট। হ্যাঁ, ওদিকে অবশ্য ঠিক আছে, whatever। তো এখানে নিলাম, এই দুইটা শর্ট সেট করতে চাই। এটা যদি 8 8 8 হয়, 9 9 9 9 9, ঠিক আছে। তো যেটাই হোক আমরা ইয়ে করতেছি। এই মানে সব কিছু কিন্তু আমি ব্রাউজার বেসড করতেছি। জেমিনিতে গেলাম এবং এখানে নিউ চ্যাট করবো, বা এখানে আমি এটাকে অ্যাড ফাইলস করবো। এখানে অ্যাড ফাইল, আপলোড ফাইল, কি দিয়ে শুরু করছি, 8 8 8। সো লিখবো, বাংলায় লিখতে পারি। আচ্ছা, আমি বাংলায় লিখি। এটা রেন্ডার করুন কোনো রকম ফার্নিচার চেঞ্জ করবেন না, এগুলি খেয়াল রাখতে হবে। হ্যাঁ, প্রম্পটিং লেখার সময় একটু যতটুকু বিস্তারিত, ওকে আবার বিস্তারিত করতে গিয়ে ল্যাঙ্গুয়েজ খারাপ করে ফেলাইলাম, মানে কমপ্লেক্স করে ফেলাইলাম, সেটা যেন না হয়। ঠিক আছে। ফার্নিচার করবেন না, আম, উম, হলুদ কালারগুলো লাল। তো এন্টার দিলাম, আশা করতেছি ন্যানো বানানো একটু ইউজ করে আমরা হচ্ছে কি করতে পারি।
ঠিক আছে। ঠিক আছে, তো এই বানানা লোড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই জিনিসটা যদি এটা সাকসেসফুল প্রম্পট হয়, তাহলে এই প্রম্পটটা আবার ইউজ করবেন অন্য পাশের জন্য। ঠিক আছে, এই জন্য আমরা ফার্নিচারে ড্রয়িংয়ে যতটা পারি ডিটেল আনবো, কারণ এআই এর উপরে পুরোটা না ডিপেন্ডেন্ট হই। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় প্রবলেম হয়। তো এটা আমরা দেখবো, যে অনেক সময় মিসিং হয়, অনেক সময় উল্টাপাল্টা রেন্ডার আসে। ঠিক আছে, একটু কখনো কখনো সময় লাগে, খেয়াল করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এটা আসে গেছে মোটামুটি, কিন্তু খারাপ আসে নাই। সেই যে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড ফুল সাইজ আমি এখানে ডাউনলোড দিব। হ্যাঁ, ঠিক আছে। আর যদি আপনারা ইয়ে করতে চান, এটাকে সরাইতে চান, এই যে লোগোটা, তো আপনারা সরাইতে পারেন ফটোশপ, ফটোপিয়া, এই যে সফটওয়্যারগুলি আছে এগুলো ইউজ করে। আর এটাকে এখন কাটবো, একই প্রম্পট আমি লিখবো, কপি করব, বাট এবার হচ্ছে যে এই প্রম্পট আমি এখানে ক্লিক করব, আপলোডে যে এটা এটা সেম কাহিনী, এবং এটাকে দিয়ে দিলাম। এটা খেয়াল করবেন যে জিনিসগুলি যেন ইয়ে না হয়, এক জিনিস একই রকম মনে হয়। আর হ্যাঁ, এক্সেসরিজ অ্যাড করে রাখতে পারেন, যে বলতে পারেন যে আমার এখানে বই দিয়ে দাও, কিছু বইয়ের জায়গায় বই দাও, অন্য জায়গায় প্রিন্টারের জায়গায় প্রিন্টার দাও, কম্পিউটারের জায়গায় কম্পিউটার দাও, বা আমরা নিজেরাও অ্যাড করে নিতে কিন্তু পারি। তাহলে জিনিসটা কিন্তু খুব সুন্দর একটা ইয়ে হবে, মানে আউটপুট বাইরে হবে। আমরা কিছুক্ষণ ওয়েট করি যে না না না, জিনিসটা লোড হবে এবং ওই অনুযায়ী সে ইয়ে করবে, এবং আমার বিশ্বাস যে সে খারাপ আউটপুট বের করবে না। দেখি, একটা টাইম পজ দিই। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা আসছে, টাইপসটাকে চেঞ্জ করে ফেলাইছে না, সেটা আমরা করে নাই, এবং এটাকে আমরা ডাউনলোড ফুল সাইজে যাব, ডাউনলোড হবে, হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এখানে কিন্তু মানে স্টিল যদি যাই তাহলে কিন্তু কি করতে পারি, আর যদি আমরা ভিডিও রেন্ডার করতে চাই তাহলে কিন্তু আমাদের কি বলে ই করতে পারি। আর মজার একটা কাহিনী হচ্ছে যে আমরা এটাকেই কিন্তু পাওয়ার পয়েন্টে ভিডিও বানাইতে চাইলে পারি, বাট এটা ওইটা আনতে আমি যাচ্ছি না। আজকে পাওয়ার পয়েন্টের ওই জিনিসটা দেখাবো না, কোনো কোনো এক সময় এটা আমাদের দেখানো হবে। ঠিক আছে, তো তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।